তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি চা। আর এটা আমি এমনি মা রেখেছিল, আমি এটাতে বানাচ্ছি চা। তাই সসপ্যানটা এখানে রাখলাম আর এটাকে আমি উপরে রেখে দিই। এবার দুধটাকে ঢেলে নেবো এটার মধ্যে। দেখো আমরা 3 কাপ খাবো, তাই 3 জনের মতো দুধ নিয়ে নেবো। এবার আমি এটাকে এখানে রাখবো। আগে গ্যাসটা অন করে নেব, তারপরে আমি করছি। ঠিক আছে, এবার আমি গ্যাসটাকে অন করে এটার মধ্যে রেখে দেবো, দিয়ে এই দুধের এটাকে রেখে আসবো। হ্যাঁ, তো আজকে আমি বানাচ্ছি বাটার চা। তাই আমি একটা আমুলের বাটার নিয়ে নিয়েছি। এটা আমি কালকেও বাটার চা বানিয়েছিলাম আর অনেকটা রয়েছে এটার মধ্যে, এই যে। আর এটা অল্প একটু আমার দিতে হবে। আমি চাকুটা নিয়ে আসি, চাকু দিয়ে ছোটটুকু লাগবে আমার, এই যে দুটো বাটার লাগবে, আমার দিয়ে দিতাম এইটুকু করে একটা পাতলা সাইজ করে ধরে রাখতে হবে যতক্ষণ না মেল্ট হয়ে বাটারটা চলে যায়। ওকে, ব্যাস চাটা হয়ে গেছে। এবার এই বাটারটাকেও রেখে আসছি। এইটাকে আবার নিতে হবে। নিয়ে আমরা 3 কাপের মতো কাপ নিই, 3 কাপ কাপ আর ছাঁকনি নিয়ে রেখে দেবো। ঠিক আছে, এবার আমি দুধটাকে বয়েল হতে হতে তোমরা জানিয়ে দিও যে তোমরা কোথা থেকে দেখছো, এবং লাইক, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দুধটাকে একটুখানি নাড়িয়ে নিতে হবে আমাদের। দুধটাকে ফোটার আগে আমাদের চিনি দিতে হবে। এটা একবারে স্পেশাল বাটার চা। এই চিনিটা নিয়ে নেব। এবার চামচ 3 চামচ নিয়ে আমি এখানে 2 চামচ চা দেবো, মানে চিনি, কারণ আমি 3 চামচ নিচ্ছি আর 1 চামচ খুব ভালো করে দিয়ে দিতে হবে। অ্যান্ড এই চামচটাকে বাইরে রাখতে হবে। দেন এইটাকে ভালো করে বন্ধ করে সাইডে রেখে দিতে হবে। দেন এই চা পাতাটাকে এখানে রাখতে হবে। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ তোমাদেরকে দেখাই যে আমাদের কেমন করে হচ্ছে। ফুল বাটারটাকে মিক্স করে নিতে হবে এটার সাথে। দেন আমাকে কিছুক্ষণ এটাকে একটু ফুটার জন্য ওয়েট করতে হবে। ততক্ষণ আমি একটু এখানে টুকটাক কাজ করে দেবো। দুধটা ফুল হয়ে গেছে আমাদের, শুধু একটুখানি এটাকে করতে একটু টাইম লাগবে। তাই কিছুক্ষণ টাইম আমি করে নিচ্ছি, মানে তাড়াতাড়ি ফুটে যায়, ততক্ষণ আমি চাপাতাটা ঢাকনাটাকে খুলে নেব। আর যেহেতু আমরা 3 কাপ মতন আমরা দুধ দিয়েছি এবং
আর 2.5 কাপ মতন আমরা চিনি দিয়েছি, তাই আমরা 2 চামচ মানে ছোট চামচে 2 বার আমরা দেব। এই একবার জাস্ট দেখাই তোমাদের এটা। বাটারি চাটা খেতে এতই ভালো যে কি বলবো, এত ভালো খেতে চাটা। আর এটার মধ্যে থেকে তেল নিয়ে পুরো ক্যামেরা লেগে গেছিল আমার, ফেসের ক্যামেরাটা। আমরা চা পাতা দিয়ে দিয়েছি, আচ্ছা এখানটায় রাখলাম, এখানটায় রেখে আমি চা পাতাটাও রেখে। তো বন্ধুরা, কালকে আমার দিদি আসবে আর জামাইবাবু আসবে, কিন্তু জামাইবাবু থাকতে পারবে না, কারণ জামাইবাবুকে একটা কাজের জন্য কোথায় দিল্লিতে যেতে হচ্ছে, তাই আমার দিদি থাকবে। এবং দিদিও খুব ভালো ভালো রান্না করতে পারে না, মানে টুকটাক জিনিস পারে, যেমন খাবার দাবার এমনি স্ন্যাক্স ওর সাথে শেয়ার করবো আমি তোমাদের। আর চাটা জাস্ট মানে এত ভালো একটা চা হয়েছে না। এবং এটাকে আমায় বারবার নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে বন্ধুরা, এরকম হয়ে যাক। আর কত গরম হয়ে গেছে বলে ধোঁয়া আসছে এটা। দেন এটাকে আর একটু নাড়িয়ে নিতে হবে। ব্যাস, এবার আমাদের চা হলো কমপ্লিট। এবার আমি এই হাতাটাকে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর ক্যামেরাটাকে আমি নিয়ে দিকে এই পাশটা রাখলাম, গ্যাসের এই পাশে চা ঢালবো। এবার আমি এরকম ঢেলে নিতে হবে। আর হ্যাঁ, প্রথম কথা, যেহেতু এটা বাটার চা, উপরে বাটার আসতে পারে, তাই তোমরা ওটাকে ভালো করে নাড়িয়ে নেবে, তারপরে চাটা খাবে। তো এইটা আমি গিয়ে আমার মা বাবাকে দিয়ে দেবো। তো আজকের জন্য